গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কাপেলস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। দেখো ঘড়ির কাঁটায় 8টা, আমার ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি। আমি ডাকছি, ওর বাবা ডাকছে, তাও কিছুতেই উঠছিল না জানো। এই যে দেখো ওর দাদাও ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠে ভাইয়ের ঘরে চলে এসছে। দিয়ে আমি বললাম ভাইকে ডাকতো, যেই দাদা ডেকেছে একবার ডাকাতেই উঠে পড়লো। ওদের দুজনের মধ্যে যেন খুব ভাব। হ্যাঁ, ওরা একসাথে খেলে, একই সমবয়সী তো, তাই খুব ভাব। আবার যেমন ভাব তেমন বিচ্ছেদ, খুব মারপিট করে, কোনো কিছুতেই খুব মারপিট করবে। ওদের দুজনকে নিয়েই আমাদের সময় কেটে যায়। তারপরে দেখো আমি নিচে চলে এসেছি, নিচে চলে এসে শাশুড়ি মার ঘরটা পরিষ্কার করে নিলাম, ডাইনিংটা ঝাড় দিয়ে নিলাম। তারপরে দেখো আমার ছেলেরা বাইরে ব্রাশ করে নিচ্ছে। তারপরে দেখো আমি ডাইনিংটা মুছতে চলে এসেছি, এখনও ওপরে কোনো কাজ হয়নি। ডাইনিংটা মুছে তারপরে কাচাকুচিগুলো করে তারপর যাব ওপরের কাজ করতে। এই দেখো কারণ ডাইনিংটা মোছা হয়ে গেছে। তারপরে এই দেখো চলে এসেছি কলপাড়ে কাচাকুচি করতে। আজকে সকালে জল দিয়ে দিয়েছে, আমাদের একদিন সকালে জল দেয়, একদিন দুপুরবেলায় জল দেয়। আজকে সকালে জল দিয়েছে। দেখো কাচাকুচিগুলো করে নিলাম, এতদিন সেভাবে কাচতে পারিনি, তাই জন্যে কাচাকুচিগুলো সব করে নিচ্ছি। এরপরে জামা কাপড়গুলো মেলে সকালের কাজ শুরু করব। এ দেখো মেলতে চলে এলাম। এটা আমার ঘরের ব্যালকনি, এখানেই আমি সব কিছু মেলে দিই জানো তো। যখন অনেক বেশি কাচাকুচি করি তখন ছাদে গিয়ে মেলতে হয়, নাহলে এখানে ব্যালকনিতেই মেলে দিই। আর ওপরে ঘর তো, ওপর নিচ বারবার আর করা সম্ভব হয়ে ওঠে না। তারপরে আমার ঘরে চলে এসে বিছানাটা পরিষ্কার করে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। ঘরটা অনেক দিন মোছা হয় না, শুধু নিচটাই মোছা হচ্ছে, ওপরটা অনেক দিন মুছতে পারছি না। আমার ঘরটা মোছার সময়ের জন্য আর মোছা হয়ে উঠছে না। তারপর ঘর মুছে এবার চা নিয়ে চলে এসেছি। এরকম আমার ছেলেও চা খাবে জানো, চা খেতে এত ভালোবাসে কেন কে জানে। চা ছাড়াও চলবে না। যদি বলি বাবা মুড়ি খা, কিছুতেই না। আমি তাহলে মুড়িও খাবো না, কিছুই খাবো না, এরকম জেদ করবে। সেই চাই ওকে দিতে হবে, আবার 1 কাপ করে চা দিতে হবে, না হলে হবে না। দেখো তারপর পড়াতে বসে গেছি। পড়াতে বসে তার মাঝে পড়ানো হয়ে যাওয়ার পরে ছেলেকে খাইয়ে দিয়ে আমি মুড়ি খেয়ে নিলাম। তারপরে আমার শাশুড়ি মা আজকে তাড়াতাড়ি রান্না চাপিয়ে দিয়েছে। তারপরে এদিকে আমি ডালের বড়া দিয়ে ঝাল হবে, আমি সব ওই মিক্সিতে ওগুলো সব বেটে দিচ্ছি। এদিকে মা রান্না করে নিচ্ছে, কচু আলু বেগুন দিয়ে একটা ঝোল হবে, আমরা চাটনি। এসব শনিবার তো, এবার নিরামিষ, 3 দিন ধরে আমাদের নিরামিষ চলছে। এ দেখো সবাই মিলে খেতে বসে গেছি, তোমাদের দাদা ভাই, আমি, ওটা মেজদি ভাই, সবাই খেতে বসে গেছি। তারপরে ছেলেকে বাসন টাসন মেজে ছেলেকে ঘুম পাড়িয়ে, এ দেখো ছেলে উঠেও পড়েছে ঘুম থেকে। উঠে বলছে বাবা আমাকে একটু বেড়াতে নিয়ে চলো, আমি একটুখানি বেড়াতে যাবো। দিয়ে ওর বাবা আবার ওকে বেড়াতে নিয়ে যাচ্ছে, এই জন্য রেডি করিয়ে দিলাম ছেলেকে। এ দেখো বেড়াতে নিয়ে এসছে গঙ্গার ধারে, গঙ্গা দেখাতে নিয়ে এসছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে, তাই না বলো? আর দেখো জল কতটা বেড়েছে, এতদিনের বৃষ্টিতে প্রচুর জল বেড়েছে। আর আমার গঙ্গায় স্নান করতে খুব ভালো লাগে, গঙ্গায় আসতে খুব ভালো লাগে জানো তো, কিন্তু আসা হয় না। আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ নয়, তাও আসতে পারি না। 5 মিনিট লাগে গাড়িতে এলে, আর যদি হেঁটে আসি 15-20 মিনিট লাগে। ওই দেখো পাশেরটা আমার বড় জায়ের ছেলে, ওর বড়দা হয়। এ দেখো ওকে দেখানো হয়নি আগে, ও এতদিন পড়াশোনার চাপে পড়াশোনা করছিল, পরীক্ষা ছিল, তাই এতদিন আর ওকে দেখানো হয়নি। এ দেখো 3জন মিলে চলে গেছে ঘুরতে। দেখো আমি নাইটি নিয়ে নিয়েছি, আমাদের বাড়িতে একজন নাইটি বিক্রি করতে এসেছিলো, অনেক কিছুই ছিল কিন্তু নাইটিটাই নিলাম। কেমন হয়েছে বলো তো? তারপর তোমাদের দাদা ভাই ঘুরে আসার সময় চপ বেগনি সব নিয়ে এসছে, সন্ধেবেলায় টিফিন খাবে বলে। দেখে মুড়ি নিয়ে চলে এসেছি, এই যে দুজনে মিলে মুড়ি খেয়ে নিলাম। তারপরে দেখো বাবার কাছে পড়তে বসেছে, বাবার কাছে পড়বে বলে জেদ করছে। বাবা এই জন্য একটু পড়িয়ে আবার চলে যাবে। ঠিক আছে, আজকে এইটুকুই। লাইক কমেন্ট শেয়ার করে দেবে।